আপনারাও কি ভাবছেন আজকে ইফতারিতে কিসে চপ বানাবেন? আমি নিয়েছি আজকে দুটো আলু আর নিয়েছি দুটো ডিম। ভীষণই সহজ একটি আলু চপের রেসিপি দেখাবো, আলু দিয়ে ডিম দিয়ে। তাহলে প্রথমে এই দুটো আলু ও দুটো ডিম প্রথমে আমি সেদ্ধ করে নিব। আলুটা আমার সেদ্ধ করার পরে ভালোভাবে মাখা হয়ে গেছে আর ডিমটাও সেদ্ধ করা হয়ে গেছে। এইবারে আলুতে আমি দিয়ে দিব কিছু মশলা। এখানে নিয়েছি আমি 1 চামচ পরিমাণ নিয়েছি লবণ, মানে স্বাদ মতো নিয়েছি। তারপরে হচ্ছে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ নিয়েছি মিক্স মশলা বাড়ির তৈরি, 1/2 চামচ নিয়েছি ভাজা জিরের গুঁড়ো, আর 1/2 চামচ নিয়েছি চাট মশলা দিয়ে দিলাম। তারপরে এখানে নিয়েছি আমি দুটো পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য। পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে নিয়েছি অল্প করে ফ্রেশ ধনেপাতা কুচি। তারপরে একটা গ্রেটারের সাহায্যে আমি এখানে অল্প একটা টুকরো আদা নিয়েছি, আদাটাকে গ্রেট করে আলুর উপরে দিয়ে দিব। আদাটা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি যে ডিম দুটো সেদ্ধ করেছি এগুলোকে গ্রেট করে নিব। আমার ডিমটা গ্রেট করা হয়ে গেছে, দেখুন দুটো ডিম গ্রেট করে নিয়েছি। এইবার আমি নিয়েছি এখানে 2 পিস পাউরুটির স্লাইস। এই পাউরুটির টুকরোটাকে আমি একটু এতে পানি দিয়ে নরম করে নেব। পানি দিয়ে দিলাম। ভালোভাবে এইভাবে হাত দিয়ে চেপে চেপে পানিটাকে আমি এক্সট্রা যে পানিটা সেটা আমি ঝরিয়ে দিলাম। এই যে দেখুন এইভাবে পাউরুটিটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবার সমস্ত কিছু আলুর সঙ্গে আমি ভালোভাবে একদম মেখে নেব। সুন্দর করে একটা ডো তৈরি করব। আমার কিন্তু ডোটা মাখা একদম রেডি হয়ে গেছে। এখান থেকে আমি ছোট ছোট করে বল তৈরি করে নিব। তার আগে হাতে আমি একটু তেল লাগিয়ে নিব। হাতে আমি তেল লাগিয়ে নিয়েছি। এইবার এখান থেকে একটু একটু করে ছোট ছোট করে একটু বল তৈরি করব। এই যে এরকম সাইজের। খুবই সহজ এই চপটা বানানো, খেতেও কিন্তু ভীষণ ভালো। একই রকমভাবে আমি প্রত্যেকটা বলগুলো রেডি করে নিব। আলুর ছোট বলগুলো আমার সব করা হয়ে গেছে। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। 5 মিনিট পরে আমি এই বলগুলোকে ফ্রাই করে নেব। 5 মিনিট পরে আমি ফিরে এলাম। এবার একটা বেসনের ব্যাটার রেডি করব। তার জন্য এখানে আমি নিয়েছি 3 চামচ পরিমাণ বেসন, এই চামচের উঁচু করে নিয়েছি আমি। তারপর এখানে দিয়ে দেবো, বেসনটাই দিয়ে দেবো আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চা চামচ নিয়েছি লবণ দিয়ে দিলাম। আর দেবো এখানে ছোট চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার। আর দিলাম একদম ছোট চামচের 1/2 চামচ বেকিং সোডা। সব রকম দেওয়া হয়ে গেছে আমার। এবার ভালোভাবে একটা ঘন ব্যাটার রেডি করে নিব। একটু একটু করে পানি দেব, দিয়ে আর একটু পানি লাগবে। ভালোভাবে স্মুথ করে একদম ব্যাটারটাকে আমি রেডি করব। 2-3 মিনিট ভালোভাবে ফেটাবো, তাহলে ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে। আর একটু এখানে পানি লাগবে, খুব ঘন হয়ে আছে। ব্যাটার আমার একদম রেডি। ঘনত্বটা দেখুন কতটা রেখেছি। চামচের পেছন দিকটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন একটা ঘন লেগে আছে ব্যাটার, এটা একদম পারফেক্ট কিন্তু। তাহলে এবার চপগুলোকে এবার ভেজে নিব। আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কিন্তু চপগুলোকে ভাজবো। তেল গরম হয়ে গেছে। এইবার যে বলগুলো রেডি করে রেখেছিলাম আমি, সেগুলো একটা করে ডিপ করব। এরকমভাবে কোট করে নেবো ভালোভাবে বেসনের মধ্যে, আর একটা করে ছেড়ে দেব। চপগুলো আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজবো, নাহলে উপর থেকে সব পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। খুবই সহজ করা, দেখতে পাচ্ছেন আপনারা।
আর খুব সহজে হয়ে যায়, খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। হাতে যদি কম সময় থাকে তো এই রেসিপিটি একদম আপনার জন্য। অবশ্যই কিন্তু ট্রাই করবেন। তো তাড়াহুড়ো আছে, কিসে চট করে ইফতারিতে বুঝতে পারছেন না, তখন কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারেন। একদিক আমার ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। কতটা বড় বড় হয়ে গেছে দেখুন, যেহেতু আমি এখানে বেকিং সোডা ব্যবহার করেছি, খাবার সোডা যেটা। ভীষণ কিন্তু চপটা ক্রিস্পি হবে, যেহেতু আমি এখানে 2 পিস ব্রেডের স্লাইস ব্যবহার করেছি। এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে আমি কিন্তু চপটাকে ভেজে নেব 2-3 মিনিট ধরে, তারপরে তুলব। চপগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এক ব্যাচ আমার তোলা হয়ে গেছে চপটা। এবার আমি একই রকমভাবে বাকি চপগুলো কিন্তু ভেজে নেব। আমার সবগুলো চপ রেডি হয়ে গেছে দেখুন, আর আপনাদেরকে দেখায় কতটা ক্রিস্পি হয়েছে, আওয়াজ শুনে বুঝতে পারবেন। প্রত্যেকটা চপ। তাহলে আজকে আমার এই ভিডিও আলু দিয়ে ডিম চপ কেমন লাগলো অবশ্যই জানাবেন। একদম সহজ এবং সাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা যার যেমন ইচ্ছা সস দিয়েও খেতে পারেন, ঘুগনি দিয়েও খেতে পারেন, তবে আজকে আমি এটা ইফতারিতে পরিবেশন করব। আজকে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।